অমর সানি যা বলতেছে তাই সত্য। কোনো স্বামীকে কোনো স্ত্রী ভাই ডাকে? তুমি তোমার স্বামী আগে না তোমার দেবর আগে? মৌসুমী মিথ্যা কথা বলেছে। মৌসুমীকে হয়তো জাহিদ খান কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে। আমি মৌসুমীকে একটাই কথা বলতে চাই, যেখানে ওই জাহিদ খান তোমার বোন নায়িকা ইরিন জামান, সাকিব খানের প্রথম ছবির জীবনের নায়িকা ছিল ইরিন জামান, তার সদস্য খাওয়ার পরেও তুমি কিছুই বললা না, তুমি তোমার সংসারের মানুষকে এড়িয়ে গেলা। সেই বিষয়ে তোমাকে বোঝা উচিত ছিল জাহিদ খান কি কাল সাপ, কত রঙের মানুষ। সেই মানুষের সাথে তুমি এইভাবে হাত মিলিয়ে তোমার সংসার, তোমার স্বামীকে তুমি ছোট করলা, ভাইয়া ডাকলা, এটা কোনো কথা হলো? কোনো স্বামীকে কোনো স্ত্রী ভাই ডাকে? আরে সেখানে তো অনেক প্রশ্ন আসে। তুমি যেইভাবে চলাফেরা করো, এটা আমরা সিনেমার লোক পছন্দ করি না। তুমি একজন নায়িকা, এই সমাজের আমাদের চলচ্চিত্রে এক গর্ব, সেখানে তুমি অক্ষুণ্ণ করো কেন? তুমি তোমার স্বামী আগে না তোমার দেবর আগে? কখনো দেবর আগে থাকে? এই জন্য তো মানুষ তোমাকে নিয়ে সিসি করতেছে। আমাদের বাংলা সিনেমাকে তুমি এইভাবে কলঙ্কিত করবা, আমরা তো কখনো তোমার কাছে আশা করিনি। স্ত্রীরা সবসময় নিচেই থাকে, পুরুষরা সবসময় উপরেই থাকে। অমর সানি কোনো বাংলাদেশে ভাত খায়, ঘাস খায় না। অমর সানি যা বলতেছে তাই সত্য। এই ব্যাপারটা 2-4 দিনের মধ্যে আপনারা দেখবেন যে সব আমাদের সামনাসামনি হবে। ইয়েস, মৌসুমী মিথ্যা কথা বলেছে। মৌসুমীকে হয়তো জাহিদ খান কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে, সেই ব্ল্যাক ম্যাজিকেই মৌসুমী পড়ে গেছে। মৌসুমী যে সন্তান, সে কি মিথ্যা কথা বলে? তার বাপের পক্ষে কেন কথা বলে যে আমার মাকে ওই জাহিদ খানে বিরক্ত করে, অমুক করে? কেন তার ফলা বলছে? এটা কি আপনারা বিশ্বাস করেন না? কোনো মায়ের সন্তান তার মায়ের নামে খারাপ কথা বলে? আজকে কেন সে ফাটদিনই কথা বলল? তার মেয়ে কি তাকে, তার মাকে ভালোবাসে না? তারা একদিকে, মৌসুমী আরেক দিকে। তাদের সংসারের কলহ সবসময় চলতেছে, চলবেই, কিন্তু তাদের বোঝা উচিত তাদের সাংসারিক ব্যাপার কেন আমরা জানবো, কেন আমরা তাকে নিয়ে কথা বলবো? তার বোঝা উচিত ছিল আমরা স্বামী স্ত্রী বৈশা এক জায়গায় তারা একটা মিটিং করে, তাদের ডাইনিং টেবিল আছে না, সেটা তার দোষ করছে কি? তোমার ডাইনিং টেবিল এসে তোমার স্বামীর লোকে পরামর্শ করো যে আমার এই সমস্যা, তোমার কি সমস্যা, তারা দুজনে তো সমাধান করতে পারে। এমন কিছু জিনিস আছে জাহিদ খানের কাছে, মৌসুমী যদি জাহিদ খানের পক্ষে কথা না বলে তাহলে সেটা তিনি প্রকাশ করে দিবেন। আপনারা তো বুঝতে পারছেন অমর সানির মতো লোক কখনো মিথ্যা কথা বলার ছেলে না। বাবারে কিছু গোপন জিনিস থাকে, আপনার সব কিছু গোপন তো সামনে আনা যায় না। সেটা নিয়ে আসলে সে বিভ্রান্তকরভাবে আছে। সে চাইতেছে যে আমি জাহিদ খানের কথা না বললে আমার লগে বিরাট কিছু হতে পারে। আর অমর সানি তো তার স্বামী, স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধন পৃথিবীতে শ্রেষ্ঠ, সে বন্ধন তো সে রাখে না। তার স্বামী একটা কথা বলছে, সে জানতো, গুরুত্ব দিত, তাহলে না এই দেশের জনগণ ভালো বলতে পারতো যে না, মৌসুমী অমর সানির এই দীর্ঘ 27টি বছরের প্রেম কাহিনীর অবসান ঘটতো। এই ধরনের তাদের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তারা সংসার করবে, তারা বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ বিল্লাহ করবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবে, কিভাবে আল্লাহ তাদের দিনগুলা শেষ করে নেবে। সেটা না করে আমাদেরকে নোংরামি কেন করবে? আমরা চাই এটা সুস্থ হোক সমাধান। মৌসুমী তো বিভিন্ন জায়গায় দেখে, ফফি তার রক্তেরই মানুষ, তার ফুফাতো বোন হয়, সে ফফি দেখছে না ফফির পরিণতিটা কি জাহিদ খান কী করেছে? ফফি কি এটা মিথ্যা কথা বলছে? ইরিন জামান, আমি বলছি ইরিন জামান সম্বন্ধে অনেক কথা হয়েছে। ফফি আসলে হইল কি জানেন, আমাদের চলচ্চিত্রের সহজ সরল একটা মেয়ে। আমি যখন দেখতাম মান্না সাহেবের লোকের ফফি অভিনয় করতো, মুখে হাসিটা দিয়ে আইসা কো, তুমি জান ভাই কেমন আছেন? হ্যাঁ কেমন আছি, ভালো আছি ভাই, তুমি ভালো আছো? হ্যাঁ। এই যে মেয়েটাকে এইভাবে যে সমাজের কাছে হেয় করছে, যে পিস্তল ঠেকিয়েছে, ওই জাহিদ খানের যে পিস্তলটা, সেটা আসলে বৈধ না, এখন অবৈধ হয়ে গেছে। এই পিস্তল আর তার কাছে থাকবে না। পিস্তলে নখ দিয়া কি মানুষকে বোঝানো যায়, তাকে সাবধান করা যায়? কখনো না। আমরা চাই এই সমস্ত পিস্তলবাজির সমস্যাটা সমাধান হোক, চলচ্চিত্র সুস্থ সমাধানে আসুক। এই ধরনের এই নোংরামি আর ভাল লাগে না ভাই। আজ হোক কাল হোক তাদের এই সংসারের ভাঙন কিছুটা আমরা দেখতেছি সামনে। ফাট দিনেই বাবা হবে, ওই সংসারের একজন মানুষ বাড়বে, আসতেছে। ওই সুসংবাদটা মশাই দেওয়ার জন্য চেষ্টা করেছে, আমরা উল্টাটা বুঝি। ফাট দিন এই সমস্যা সমাধান করার একমাত্র ফাট দিনে পারবে, আর কেউ আমাদের বাংলাদেশের যত জায়গা বলেন, আমাকে বলেন বলেন, আমরা পারবো না। ভালো লোকের শত্রু বেশি, আপনারা তো মনে করেন। আমাকে অনেকে হুমকি দুকি দেয়, ফোনে অনেক কথা বলে, এই মিজান
তুমি কি এফডিসির একাই 100 নাকি? তোমার কাছ থেকে এগুলি কী শুনি? আরে ভাই এরকম শুনেন, আমি যখন ভালো কথা বলবো মন্দ লোকের অভাব নেই, আমার ক্ষতি করার জন্য অনেক লোক দাঁড়িয়ে থাকে। তো এখানে বুঝতেই পারেন আমি কি সমস্যা সমাধানের মধ্যে আছি। আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হুমকি ধুমকি দিচ্ছে, আমি তো কাউকে কিছু জানাই না। আমি তো রাখি আল্লাহ মারিকে, আমার মৃত্যু হলে আমার আল্লাহ জানে। আপনারা যতই যাই হুমকি দেন ধুমকি দেন, এতে আমার কিছু আসে যায় না। কারণ আমি প্রতিবাদী মিজান, আমি বাংলা চলচ্চিত্রের টাইগার হিসাবে থাকতে চাই, আমি বাংলা চলচ্চিত্রের বাঘ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।